চুরি যাওয়া ৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ চোর চক্রের ৪ চাইকে জালে তুলেছে পূর্ব থানার পুলিশ। তাদের মধ্যে একজন রয়েছে চোর চক্রের মাস্টার মাইন্ড। মঙ্গলবার কথা জানালেন পুলিশ আধিকারিক। তিনি বলেন, 2023 সালের 20 ও 29 তারিখ বনমালীপুর ও ধলেশ্বরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার পর পূর্ব থানার পুলিশের কাছে অভিযোগ আসলে পুলিশ একটি তদন্তকারী টিম গঠন করে তদন্তে নামে। পূর্ব থানার ওসির নেতৃত্বে এই টিম অমিত দেববর্মা ওরফে বাইচুংকে গ্রেপ্তার করে। তার সূত্র ধরে এই চক্রের আরও 3 পান্ডাকে গ্রেপ্তার করে। তাদের নাম অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা, আকাশ রবি দাস। তাদের বাড়ি অভয়নগর ও জগৎপুর এলাকায়। তাদের কাছ থেকে 5 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। তবে চোর চক্রের পান্ডাদের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। তাদের সকলেই ড্রাগসের সঙ্গে জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। এই চক্রটি রাজধানীতে নতুন করে গজে উঠেছে বলে পুলিশের অভিমত। গত মাসে 2023 ডিসেম্বরের 20 তারিখ এবং 29 তারিখে বনমালীপুর এবং ধলেশ্বরে কয়েকটি চুরির ঘটনা আমাদের এখানে রিপোর্ট হয়। সেই অনুযায়ী আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি স্পেসিফিক কেস নেওয়া হয়। সেই কেসের মধ্যে আমরা ওই ঘটনা দেখতে পারি যে এই কয়েকটা বাড়ি থেকে কিছু সোনার জিনিসই চুরি হয়েছে। তো সোনার জিনিস চুরি হয়েছে, অন্য কোনো জিনিস ওরা নেয়নি। তখন আমরা বুঝতে পারলাম এটা একটা নির্দিষ্ট গ্যাংয়ের কাজ। অ্যাকর্ডিংলি আমরা পূর্ব থানায় অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করি এবং সেই টিম খোঁজখবর নেওয়া শুরু করে এবং ফাইনালি ওসি তার সোর্সের মাধ্যমে বাইচুং নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, যার নাম অমিত দেববর্মা। অমিত দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটি বালা এবং 2টি কানের রিং, সোনার রিং আমরা উদ্ধার করতে পারি, যেগুলি গৌতম দেবের বাড়ি থেকে চুরি হয়েছিল বনমালী। তো পরবর্তী সময়ে অমিতকে জিজ্ঞাসাবাদ করার পরে বাকি আরও 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি, যাদের নাম অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা এবং আকাশ রবি দাস। এদের বাড়ি অভয়নগরে আছে এবং জগৎপুরেও এদের বাড়ি আছে। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি। এখানে চুরি আছে অনেকগুলি, 6টা চুরি আছে এবং আরও কানের রিং আছে, গলার চেন আছে এবং রূপার জিনিসগুলি উদ্ধার করি। তো পুরোপুরি সমস্ত চুরি যাওয়া মাল এখনও উদ্ধার হয়নি, বাকিগুলি আমরা উদ্ধার করব। আজকে এদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে, আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি উদ্ধার করা হবে। আমার দৃঢ় বিশ্বাস এই গ্যাংটাকে আমরা পুরোপুরি ধরতে পারবো। এমনিতে প্রত্যেক দিন মানে কিছুদিন পরে পরে আপনারা চোর আটক করছেন, তারপরেও চুর মানে কমছে, মানে কারণটা ব্যাপার তো এখন কেন চুরি হচ্ছে অ্যাকচুয়ালি আমরাও সতর্ক না, এটাও তো বলতে হবে। আর অভাব অনটনের মধ্যে থাকে কিছু, আর কিছু ড্রাগস তো আছেই, নেশা কারবারি যারা ধরা পড়েছে আপনারা তো দেখলেন। এদের বয়স তো খুব বেশি না, সব 20-22 বছরের মধ্যেই এদের বয়স। পরে এদের যদিও এর আগে ড্রাগসের কেসে অ্যারেস্ট হয়নি, কিন্তু দেখবো এদের ব্যাক হিস্ট্রিটা আমরা। তবে চোর চক্রের এই পান্ডাদের পেছনে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।